এই কেশিয়ারিতেই আরএসএস এর একটা শক্ত ঘাঁটি আছে, সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়, খোঁজ খবর আমি রাখি। আপনাদের মনে আছে আজ থেকে 4 দিন আগে, 4-5 দিন আগে মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরে সভা করতে গিয়ে বললেন, আমার কাছে খবর আছে এখানে কেশিয়ারিতে আরএসএস এর ক্যাম্প চলে, অস্ত্র ট্রেনিং দেওয়া হয় এই ক্যাম্পে। আপনাদের মনে আছে 4 দিন আগের কথা, 4-5 দিন আগের কথা, কেশিয়ারিতে গিয়ে মমতা ব্যানার্জি বললেন। চিন্তা করুন, এই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কাছে খবর আছে আরএসএস ক্যাম্প করে ওখানে অস্ত্র ট্রেনিং দিচ্ছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন ছাত্র যুব যদি মিছিল করে তাদেরকে জেলে ভরে দেন। একটা সুদীপ্ত গুপ্ত, একটা 22 বছরের ছেলে কলেজে ছাত্র ভোটের দাবিতে মিছিল করছিল, তাকে পিটিয়ে মেরে ফেললো। শ্রমিককে ধর্মঘট করতে দেন না, কৃষককে ফসলের দাম চাইতে দেন না। সেই মুখ্যমন্ত্রী জানেন রাজ্যে আরএসএস এর অস্ত্র ক্যাম্প চলছে, জেনে শুনে আঙুল চুষছেন দাঁড়িয়ে, সেই ক্যাম্পকে তো আটকাচ্ছেন না। এখানে কথা শেষ নয়, আপনাদের মনে থাকবে, আমার বিশ্বাস মোটামুটি সবার মনে আছে, বললে মনে পড়ে যাবে। যদি এখনো কারোর মনে না থাকে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের সবার পকেটে এখন ফোন আছে, সবার পকেট থেকে ফোনটাকে বার করে একবার গুগলে টাইপ করে দেখুন কেশিয়ারি মোহন ভাগবত, এই দুটো শব্দ খালি টাইপ করুন, কেশিয়ারি আর মোহন ভাগবত। আপনাদের কাছে সমস্ত খবর বেরিয়ে আসবে। এই যে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুরের ক্যাম্পের কথা বলছেন মমতা ব্যানার্জি, আরএসএস এর ক্যাম্প, যেখানে মমতা ব্যানার্জি বলছেন ওখানে অস্ত্র ট্রেনিং হয়, কেশিয়ারির এই ক্যাম্পে আজ থেকে 2 বছর আগে মোহন ভাগবত গেছিল, আরএসএস প্রধান মোহন ভাগবত ওই ক্যাম্প ঘুরতে গেছিল। আর তখন মমতা ব্যানার্জি, আপনাদের মনে থাকবে, সাংবাদিক সম্মেলন করে মিডিয়াকে বলে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, জেলার এসপি কে দিয়ে ওই কেশিয়ারির ক্যাম্পে এই মমতা ব্যানার্জি মোহন ভাগবতের জন্য ফুল আর মিষ্টির প্যাকেট পাঠিয়েছিল। এই মমতা ব্যানার্জি ওই আরএসএস এর অস্ত্র ক্যাম্পে। লজ্জা করেন আপনার মমতা ব্যানার্জি? আরএসএস এর অস্ত্র ক্যাম্পে আপনি আপনি জানেন, না জেনে তলে তলে হতো আলাদা কথা, বুঝতাম। আপনি জানেন কেশিয়ারির ওই ক্যাম্পে আরএসএস বেআইনি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, আর সেই ক্যাম্পে মোহন ভাগবত গেছে, আপনি সেই ক্যাম্পে পুলিশকে দিয়ে ফুল আর মিষ্টি পাঠাচ্ছেন। আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ সেলিম হতো, আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম সুজন চক্রবর্তী হতো, আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেবলীনা হেমব্রম হতো, ফুল আর মিষ্টি নিয়ে পুলিশ যেত না, দড়ি নিয়ে যেত, কোমরে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে জেলের ভেতর ঢোকাতো। বাচ্চাদের হাতে যারা অস্ত্র ধরিয়ে কেশিয়ারিতে ক্যাম্প চালাচ্ছে, চুলের মুঠি ধরে টানতে টানতে জেলে নিয়ে গিয়ে ঢোকাতো। এইভাবে রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জি, এইভাবে উনি রাজ্য চালাবেন। তারপর ওনার রাজনৈতিক সহজ যে ভাই আমি 5 বছর ধরে সরকারের টাকায় মন্দির তৈরি করব, আমি মুসলিম ওবিসি রিজার্ভেশন শেষ করব, আমি আরএসএস এর অস্ত্র ক্যাম্প চালাবো, সেখানে ফুল মিষ্টি পাঠাবো, আমি ওয়াকফের সম্পত্তি মোদির হাতে তুলে দেবো। এই সব কিছু করার পরে ঠিক রোজার মাসে আমি সিদ্দিকুল্লাহর মতো দালালকে আর ববি হাকিমের মতো আরেক দালালকে দুপাশে নিয়ে তোমার সঙ্গে গিয়ে আমি ইফতার করব, আর তুমি বাংলার মুসলমান সব ভুলে আমি ইফতার করছি দেখে তুমি আমাকে ভোট দেবে। যদি আমাকে ভোট না দাও তাহলে কিন্তু পরের বার বিজেপি চলে আসবে। বলুন এই রাজনীতি কদিন চলবে আর পশ্চিমবাংলায়? এই রাজনীতি আর কদিন চলবে পশ্চিমবাংলায়?